হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা ছিল 30 জুলাইয়ের একটা ভিডিও। তো সকালবেলা সেদিন আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি উঠেছি বলে দেখো পাশ থেকে আমার ছেলেটাও উঠে গেছে। মানে আমি যদি ঘুম থেকে উঠে যাই ঠিক তার 5-10 মিনিট পরে ও উঠে যাবে। তো যাই হোক, উঠে আমি এই যে সকালবেলা সোফার সমস্ত কভার তুলে নিচ্ছিলাম, কারণ কাচবো বলে। তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ততক্ষণে মাও উঠে গিয়েছিল, মা উঠে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে আর আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই কাজগুলো কিন্তু যে আমার ডেলি মানে করতে হয় বা ডেলি রুটিন সেটা কিন্তু নয়, কারণ আমি বেশিরভাগ দিনই বলতে পারো 11টা-12টার সময় ঘুম থেকে উঠে থাকি। আর তার একটাই কারণ, আমার ছেলে রাত্রেবেলা অনেকটা লেট করে ঘুমায়। এবার ও যদি 11টা-12টার সময় ঘুমায় তাহলে ওর ঘুমাতে ঘুমাতে দিনের বেলাতে ওই 3টে বেজে যায় আর ওঠে 5টার সময়। আর রাতে ওরকম খেলতে খেলতে ও ঘুমায় প্রায় 3:30-4টের সময়। এই করে করেই আর কি রুটিনটা খুব বাজেভাবে সেট হয়ে গেছে। তো যাই হোক, ও যেদিন তাড়াতাড়ি ঘুমায় সেদিন আমিও একটু তাড়াতাড়ি উঠতে পারি। তো এই দিনও সেই রকমই হয়েছিল আর কি। ও আগের দিন রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাই আমিও তাড়াতাড়ি উঠতে পেরেছি। যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কি চা খেয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আমরা টোটাল 5জন মেম্বার। এবার প্রত্যেক দিন জামা কাপড় আমরা প্রত্যেক দিনই কাচি। তো যেহেতু স্নান করার আগেও জামা কাপড় কাচা হয়, তার জন্য যে অনেকটা জামা কাপড় হয় না। তো যে কটা জামা কাপড় ছিল আর সোফা কভারগুলো ছিল সেগুলো আর কি আমি ভিজিয়ে কেচে নিয়েছি। তারপরে সেগুলোকে মেলে দিয়েছি। ততক্ষণে মা আর কি ঘরটাকেও মুছে নিয়েছিল। জামা কাপড়গুলো মেলেই ঘরে আসতে দেখি আমার বড় ঘুম থেকে উঠে গেছে। তো আমি বিছানাটাকেও আর কি তুলে নিলাম। আর আজকে বিছানার চাদর চেঞ্জ করব, যেটা আমি ওই 1 দিন 2 দিন পরপরই করে থাকি। কারণ একটাই, যে আমার ছোট বাচ্চা আছে আর আমার প্রেগনেন্সি টাইম থেকে এই অভ্যাসটা হয়ে দাঁড়িয়েছে যে আমি বিছানা চাদর 1 দিন 2 দিন পরপর আর কি চেঞ্জ করি। এবং সকালবেলা ঘুম থেকে উঠেই আমার গা ধুতে হবে। আর উইচ ইজ গুড আমি মনে করি, কারণ পরিবর্তন হওয়াটা খুব প্রয়োজন। কিন্তু বিয়ের আগে এটা আমার ছিল না, বা প্রেগনেন্সির আগে এই অভ্যাসটা আমার ছিল না। তো যাই হোক, বিছানা চাদর তুলে কিছু রাত্রেবেলা ভাঁজ করা জামা কাপড় ছিল সেগুলোকেও জায়গা মতন রেখে দিলাম। এবার যাব রান্নাঘরে। আমার শাশুড়ি আগেই ভাত ডাল আর একটা ভাজা রান্না করেই রেখেছিল। আমি জাস্ট ইলিশ মাছের তরকারিটা রান্না করব জিরে বাটা সর্ষে বাটা দিয়ে। আর এই রেসিপিটা হয়তো সবাই জানে, তাই আলাদা করে রেসিপি আর কিছুই দিলাম না। আর এই টাইমটাতে আমার ছেলেটাকে আমার শাশুড়ি খাইয়ে দিয়েছিল। তখন ও গেছিল ওর ছোট মনার কাছে, মানে পিসির কাছে। তো গিয়ে দেখি আর কি রান্না শেষে যে ও ঘুমিয়ে গেছে। তোকে বাড়িতে নিয়ে এসেছি। আর এসেই দেখো আসার পরেই কিরকম বৃষ্টিটা নেমেছে। মানে মেঘ তো এখন গিরগিটির মতো নিউ রং চেঞ্জ করছে। যাই হোক, ওষুধ টষুধ খেয়ে নিলাম। আমার ছেলে ঘুমাচ্ছিল, আমি স্নানটাও সেরে নিলাম ততক্ষণে ও উঠে গেছে। তো ওকেও স্নান ধান করিয়ে খাইয়ে আমি নিজে খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এরপর বিকালবেলা উঠে বাচ্চাদেরও পড়িয়ে নিই। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে আসি, টাটা।